লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি দাদাবাবু এত সকালে? এত ভোরে বেরোচ্ছিস, রাস্তায় কোনো ভয় ডর নেই তোর? পরের ট্রেন ধরলে কি হতো? জানাই তো মা, লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়। বড় বাজার থেকে কাপড়ের গাছিটা নিয়ে আসতে হবে তো। চললাম আমি। দেখি দেখি লাগেনি তো? কেন বেরিয়েছিলিস তুই? কেন বেরিয়েছিলিস? হাতটা ধরো। হায় হায়, আমার বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে এই যে তুলো মানুষ আপনার হেল্প আমার চাই না। দেখি কি হলো? শোনান দেখ, কেটে গেছে তো। উঠুন। কি হলো? আরে মশাই কি হল? বললাম আপনাকে হাতটা দিন। কি হলো? অজ্ঞান হয়ে গেলেন নাকি? আরে এইটুকু তো লেগেছে, অজ্ঞান হয়ে গেলেন কি করে? উঠুন, একবার তাকান। কি হলো কে জানে? স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। এই স্কুটিটাকে তোলা যাবে না। দাদা দাঁড়ান দাঁড়ান, আসলে ওখানে একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। চলুন না প্লিজ। আরে এই লোকটাকে তো আমি চিনি, মানে দেখেছি। এই গ্রামের ওই বড় বাড়িতে যাতায়াত ছিল, মালদার পার্টি। চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ
এই যে উঠুন না, চোখটা খুলুন। আরে কি হলো, এইটুকু তো মাথায় কেটেছে তাই বলে অজ্ঞান হয়ে গেলেন? কি যে হলো, হ্যামারেজ হয়নি তো? দাদা একটু তাড়াতাড়ি গাড়িটা চালান না। কোথাকার লোক, কাদের বাড়ির লোক? দেখে তো এখানকার লোক মনে হচ্ছে না। যদি সিরিয়াস কিছু হয় বাড়িতে খবর দেবো কি করে? ফোন, এই তো ফোন, ফোন নেটওয়ার্কই তো নেই। এই তুমি মোবাইলটা তো বেশ নিলে, হ্যাঁ? এবার দেখো মানি ব্যাগটা নিয়ে কিছু আছে কিনা। কি যা তা বলে চলেছো? আমি ফোনটা নিয়েছি ওনার বাড়ির লোককে ফোন করার জন্য। আর একটা মানুষ অজ্ঞান হয়ে রয়েছে, সেই মানুষটার টাকা পয়সা হাতানোর তাল করছো তোমরা। কোনো মানবিকতা নেই। আসুন স্যার, আসুন আসুন আসুন, একটু দেখুন না স্যার কি হয়েছে। এতক্ষণে মনে হয় ট্রেনটা চলে গেছে। কে জানে কি আছে কপালে। অসুস্থ মানুষটাকে তো ছেড়ে যেতে পারবো না, কি করব? দোয়েল কোয়েল মুনিয়া শিগগিরই বাইরে আয়, তিতিরের কাণ্ডটা দেখে যা একবার। আর তুমি তুমি কেমন মানুষ? একজন এসে তিতিরের স্কুটিটা দিয়ে গেল, তাকে জিজ্ঞেস করার প্রয়োজনটুকু বোধ করলে না যে মেয়েটা কোথায় গেল? কেন করছে বলতো? কি আশ্চর্য, আমার না ভালো লাগে না। কি হয়েছে মা, কি হয়েছে? ওই দেখ তিতিরের স্কুটি তোর বাবা নিয়ে এলো রাস্তা থেকে, ওকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, দেখো ঠাকুর ওকে ঠিক রক্ষা করবে, কিচ্ছু হবে না ওর। আর তাছাড়া তুমি তো জানো মা, দিদি সবসময় এরকম একটা কাণ্ড পাঠায়। হ্যাঁ তুমি তো জানো, বলো। একদম কেঁদো না, তুমি একটু শান্ত হও। এই 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 আমি সারাদিনে কতবার বলি তোর মাকে শান্ত হতে। এই তুমি চুপ করো তো। ও আচ্ছা আচ্ছা, তোরা সবাইকে একটু বোঝাতো। বাবা বাবা বলছি, তুমি একটু দেখো না ওর কোনো খোঁজ খবর পাওয়া যায় কিনা, একটু একটু গিয়ে দেখো। আমি কোথায় যাবো রে মা, এখন কোথায় যাবো বলতো আমি? বাবা তুমি এক কাজ করো, স্টেশনে গিয়ে একবার দেখে এসো। স্টেশন? স্টেশন যেতে হবে না, তুমি ঘরে বসে ভাবো, আমি ওদের তিনজনকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি বাবা যাচ্ছি। উফ, তোর মা না খালি আমার সঙ্গে ঝগড়া করে। বাবা থেমে যাও, আর কথা বাড়িও না। আচ্ছা মা, তুমি তো জানো যে তোমার ওই মেয়ে চিরটা কালই এরকম ডাকা বুকো। আর কোনো বিপদ কেন হবে বলো তো? স্কুটি রেখে হয়তো কোনো দরকারি কোথাও গেছে, হতেই পারে। ডাক্তারবাবু উনি কেমন আছেন? সিরিয়াস কিছু না তো? না না একদম ঠিক আছেন। আমি নার্সকে বলে দিয়েছি, ওকে ফার্স্ট এইড করে একটা ইনজেকশন দিয়ে দেবে, একদম সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তারবাবু। ইটস ওকে। মা, 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 মা। এই রে, মা করছে, কি করি এখন? ওনার মাকে ফোন করি, নেটওয়ার্কটাই নেই। প্রয়োজনের সময় কি করব? বাইরে গিয়ে দেখি একবার। মায়ের নম্বরটা এই তো, কিন্তু নেটওয়ার্কটাই তো নেই। উনি এতবার মা করছিলেন। এই তো ফোনটা তুললো না, রিং হয়ে যাচ্ছে, ফোন তুলছে না। কি অদ্ভুত, জানে ছেলে বাড়ির বাইরে, এতবার ফোন করছে, চিন্তা হয় না? আরে ফোনটা তুল। উফ, কেমন মা কে জানে, সৎ মা কিনা কে জানে। আমার মা হলে না এতক্ষণে পাড়া মাথায় তুলতো আর বাবার কানের পোকা বের করে দিত। উত্তম দা, উত্তম দা, কি করতে এসেছে? কি হয়েছে? আরে বস্তির একটা মেয়ে এসে বলে গেল তোমার মেয়ে একজন অসুস্থ লোককে নিয়ে গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে গেছে। ওই দেখো, দেখেছো কি বলেছিলাম আমি? হ্যাঁ কি বলেছিলাম? যে আমার তিতিরের কিচ্ছু হতে পারে না, তিতির আমার মেয়ে। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, একটু শান্ত হও। আচ্ছা ঠিক আছে, আমি চট করে স্বাস্থ্যকেন্দ্র ঘুরে আসছি, ঠিক আছে? আর তোরা ততক্ষণে তোদের আদরের এই দুশ্চিন্তা করা ছোট্ট মেয়েটাকে, এই মেয়েটাকে একটু বোঝাতো ভালো করে। এই মেয়েটাকে, হেলমেটটাকে। হেলমেট বলেছো? হ্যাঁ, এখনই আর কি মেরে যাচ্ছে তোর বাবা। তুমি আর কি না মেরে যাবে মেয়েটার কাছে? যাচ্ছি তো, হেলমেটটা নেওয়ার কথা বলছিলাম।
আসছি গো। আজ আসুক মেয়ে, তারপর দেখাচ্ছি আমি ওকে মজাটা। যাক, ঠাকুরের দয়ায় আপনি এই যাত্রায় বেঁচে গেলেন স্যার। ভাগ্যিস আপনাকে দেখতে পেয়ে এখানে নিয়ে এলাম। হ্যাঁ স্যার, মানে আমরাই স্যার আপনাকে গাড়িতে করে নিয়ে এসেছিলাম স্যার স্বাস্থ্যকেন্দ্রে। স্যার আপনার ওই শরীর ভালো আছে তো স্যার? মানে বলছিলাম কি স্যার, ওই আমাদের সকালের ব্যবসাপত্র তো সব নষ্ট হয়ে গেল, কাজে যেতে পারলাম না, আপনাকে এখানে নিয়ে এলাম যদি কিছু আর কি। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, মানে স্যার আমরা গরিব মানুষ, কাজ করে খাই, ওই ওই যদি 2 পয়সা একটু বকশিস দিতেন স্যার। স্যার আপনাকে আমি বলতাম না স্যার, আপনি ভালো হয়ে উঠেছেন তাই বলছি স্যার। কি আমার ওয়ালেট কোথায় গেল? আমার ওয়ালেটটা কোথায় গেল? কি হয়েছে? আমার ওয়ালেটটা পাচ্ছি না। সে কি, টাকা পয়সা ছিল নিশ্চয়ই? আরে হ্যাঁ, সে তো ছিলই, সঙ্গে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টসও ছিল, সেগুলো তো পাবো না। আর ফোনটা কোথায় গেল? আমার ফোনটাও তো পাচ্ছি না। আপনাকে যখন ভর্তি করা হয়েছিল আপনার কাছে ফোন, মানি ব্যাগ কিছুই ছিল না। কে অ্যাডমিট করেছে আমাকে এখানে? আপনারা? না না, ওনারা কেন করবেন? যা করেছেন একটা মেয়ে করেছে। মেয়ে? কোনো মেয়ে আমাকে বাঁচাতে পারে না। মানে? মানে আমার ফোনটা ফেরত চাই, ইমিডিয়েট চাই। হ্যাঁ স্যার, ওই মেয়েটাই আপনাকে বাঁচানোর নাম করে আপনার ফোন, মানি ব্যাগ সব চুরি করে নিয়েছে। চুরি করে নিয়ে পালিয়ে গেল? হ্যাঁ স্যার। কি বাজে কথা বলছেন স্যার? আপনি আমার কথা শুনুন, যে মেয়েটা আপনাকে বাঁচালো সেই মেয়েটাকে আপনি চোর অপবাদ দিচ্ছেন। মেয়েটা যদি চোরই হতো তাহলে এতক্ষণ এখানে এসে থাকতো? এরা তো শুধু। আপনি থামুন তো, শুনুন দেখি। স্যার আপনি কোথায় যাচ্ছেন এই অবস্থায়? অদ্ভুত লোক। তাড়াতাড়ি আসুন স্যার। ওই যে দেখুন দেখুন, ওই মেয়েটাই আপনার ফোন নিয়েছে, আর নিয়েই উনি ফোন করা শুরু করেছে। স্যার নিজেই প্রমাণ পেলেন তো, ও কিন্তু আপনাকে বাঁচায়নি, উল্টে আপনার টাকা পয়সা সব চুরি করেছে। জানি জানি, বুঝতেই পারছি। দাঁড়ান স্যার। এই স্যারের মানি ব্যাগ চুরি করেছিস, দে এগুলো। কি মানি ব্যাগ আমি চুরি? কি সব বলছো? যা খুশি তাই। আমরা কত কষ্ট করে স্যারকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলাম, স্যারকে প্রাণে বাঁচালাম, আর তুই কিনা স্যারের ফোন, মানি ব্যাগ সব চুরি করেছিস? স্যার এই মেয়েটাই চোর স্যার। কি যা খুশি তাই বলছো? আমি চুরি করেছি? মিথ্যাবাদী দল, ছাড়ো হাতটা, ছাড়ো। না, তোকে ছাড়বো না, তোকে আমরা পুলিশে দেবো। পুলিশে দেবে তো? ডাকো ডাকো পুলিশকে, আমিও দেখতে চাই পুলিশ আসলে কে সাধু আর কে চোর প্রমাণিত হয়। হাতটা ছাড়ো। এত কথা কি আছে? ছেড়ে দিন ওনার হাতটা। আরে বললাম তো ছেড়ে দিন, ছাড়ুন। আপনি ঠিক আছেন? ওরা বাজে কথা বলছে, ওরা আপনাকে বাঁচায়নি। আপনার ফোন, আপনার মানিব্যাগ আর চশমাটা, এই নিন চশমা। থ্যাংক ইউ। আমি ক্রেডিট নিতে চাই না, কিন্তু ওরা সত্যি আপনাকে বাঁচায়নি। শুধুমাত্র একজন মানুষ হিসেবেই মানুষকে সাহায্য করার চেষ্টা করেছি। সাহায্য বলছো কেন? তুমি তো ছোটাছুটি করে ডাক্তারবাবুকে নিয়ে এলে, সময় মতো চিকিৎসাটা হলো বলেই তো উনি আজকে বেঁচে গেলেন। আমাকে কোনো মেয়ে বাঁচাতে পারে না। কি? মেয়েরা বাঁচাতে পারে না? আপনি একজন মেয়ের কোলেই জন্মেছিলেন। মা বিষয়টা আলাদা, এখন এই প্রসঙ্গটা থাকুক। থাকবে কেন? কেন থাকবে? আপনি এইভাবে গোটা নারী জাতিকে অপমান করতে পারেন না। আমি জানি আমি ভুল নই। আপনার মাথাটা কি খারাপ ছিল নাকি এই চোটটা লাগার পর থেকে খারাপ হয়ে গেছে? কারণ এই ভুল বিশ্বাসটা নিয়ে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। আপনাকে বলতে আমি বাধ্য হচ্ছি, আমি একজন মেয়ে এবং আমি আপনাকে বাঁচিয়েছি। সব মিথ্যা কথা স্যার, আমরাই আপনাকে এখানে নিয়ে এসেছি। আর এই মেয়েটা দরদ দেখিয়ে আমাদের গাড়িতে চেপে বসলো, তখন কি জানতাম মনে মনে ওর চুরি মতলব ছিল? তাই না? আমার চুরির মতলব? হ্যাঁ। তোমরা ওনার পকেট থেকে মানিব্যাগ হাতানোর চেষ্টা করোনি, তাই তো? স্যার স্যার আমাদের বিশ্বাস করুন স্যার। আমি একটা ছেলেকে অনেক বেশি বিশ্বাস করি একজন মেয়ের থেকে। কি? আপনার মাথাটা সত্যি খারাপ।
আপনার ট্রিটমেন্টের দরকার, না হলে কোনো মানুষ এত বাজে কথা একসাথে বলতে পারে না। আমার ফোনটা আর মানিব্যাগটা ফেরত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আফটার অল এই সব কিছু তো টাকার জন্যই। এই নিন ধরুন। টাকা? আমি একজন খেটে রোজগার করে খাওয়া মানুষ, টাকার জন্য আমাকে রাস্তা থেকে রুগী তুলে আনতে হয় না। আর আপনার কি মনে হয় এই মফস্বলে যত মানুষকে বাঁচায় টাকার জন্য? সেটা নয়। আর টাকা দিয়ে গোটা পৃথিবীটা কেনা যায় না। না আমি চোর, না আমি ভিখিরি। আমি যা করেছি মানবিকতার খাতিরে করেছি। আর আপনি টাকা দেখাচ্ছেন তো আমাকে? আপনাকে আজকে বলছি, আমি এই টাকাই আপনার থেকে অনেক বেশি হবে আমার একদিন, অনেক নাম ডাক হবে। সেদিন আমি দেশের বেস্ট ফ্যাশন ডিজাইনার হব। তখন না হয় আপনাকে প্রমাণ করে দেবো মেয়েরা, বিশেষ করে ঘাটালের মেয়েরা কি করতে পারে। একটা মেয়ের এত অ্যাম্বিশন থাকার চেয়ে চোর হলে অনেক বেশি খুশি হতাম। অ্যাম্বিশিয়াস মেয়ের চেয়ে চোর মেয়ে অনেক বেশি ভালো। হ্যাঁ মা বলো। কি বললেন আপনি? আমাকে চোর বললো? আপনি? না না, তুমি এত চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। তিতির, তিতির মা, তিতির, কি হয়েছে মা? কি হয়েছে? জানো বাবা, ওই লোকটা আমাকে চোর বলছে। হ্যাঁ, চোর বলেছে? কেন, হয়েছেটা কি? ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি ওকে এখানে নিয়ে আসলাম, ওকে বাঁচালাম। তারপর বলছে আমি নাকি ওর ফোন আর মানিব্যাগ চুরি করেছি। ভারী অন্যায়, ভারী অন্যায়। যাকে ছেড়ে দে। শোন না, ওদিকে কি হয়েছে জানিস? মা তো তোর চিন্তায় এতক্ষণে বুঝি বিছানা নিয়ে নিয়েছে। চল 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 চল। কিন্তু ওই অসভ্য বাজে লোকটা, আমি ওকে ছাড়বো না বাবা, আমার ওর সাথে বোঝাপড়া। শোন না বলছি, ওটা একটা দুষ্টু লোক, একটা পচা লোক। একটা দুষ্টু পচা লোকের সঙ্গে আমার মেয়ে কখনো কথা বলে? শোন না বলছি, আসার সময় কি দেখছিলাম বলতো? ওই যে ঘুমটি দোকানটা দেখতে পাচ্ছিস, ওই দোকানটায় দেখছিলাম সব কাঠি লজেন্স ঝোলানো আছে, খুব টেস্টি। চল 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 চল, হেলমেটটা পরে নে, হেলমেট নে। বাবা আমি কিন্তু আর ছোট নেই, তুমি এখন এইসব দিয়ে বলাবে আমাকে? আমার সোনা মা, তুই তো আমার চিরদিনের খুকি। চল চল চল, দেরি হয়ে যাচ্ছে। না। আচ্ছা, কে চালাবে, তুই না আমি? আমি চালাবো। ঠিক আছে, খুব সাবধান কিন্তু, রাস্তায় খুব জ্যাম। ওই লোকটার সাথে যদি আর কোনোদিন আমার দেখা হয় না, ওকে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। চল 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 চল। আচ্ছা ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। তুই ভেতরে যা মা। দে আমাকে দে। মা, ও মা, কি হয়েছে? 2 মিনিট বসো। না, আমি এখন বসতে পারবো না, আমার ভালো লাগছে না, বসতে ইচ্ছে করে। মা বসো, তুমি কি করছিস তোরা বল দেখি? মা শোনো না, বলছি জলটা খাও, জলটা খাও। শোনো না, বলছি বাবা তো গেছে দিদির ক্যানকে, চলে আসবে। তুমি কেন এত চিন্তা করছো বলো তো? চিন্তা করো না মা। চিন্তা তো আমার। মা করিস এরকম আমার সাথে? কেন করিস? জানিস না আমার দুশ্চিন্তা। তোর কিছু হয়নি তো? তোর আমার সত্যি কথা বলবি? হয়নি মা, তাকাও আমার দিকে, তাকাও। কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু হয়নি।
আর তুমি আমাকে নিয়ে এত চিন্তা কেন করো বলো? আমি তোমাকে বারণ করেছি তো আমাকে নিয়ে এত চিন্তা করতে। চিন্তা হয়। আর বলো না, আজকে একটা বাজে লোক। শোন, আমি বাজে লোক ভালো লোক কারোর কথা শুনতে চাই না। মুখটা কিরকম শুকিয়ে গেছে সেটা খেয়াল আছে? 1 মিনিট, এই ওর জন্য একটু আদা দিয়ে চা করে নিয়ে আতো। আমি যাচ্ছি। নিজের দিকে তো কখনোই খেয়াল রাখিস না তুই। মা বাহ বাহ বাহ, একটু আগে তোর উপর এতটা রাগ করেছিল, এখন দেখ যেই তোকে কাছে পেলে অমনি আদর করা শুরু হয়ে গেল। এই এই তুই এত হিংসুটে কেন রে? হ্যাঁ, মা তোকে কম ভালোবাসে বুঝি? কে নিয়ে না। এই দিদি, তুই তো গোমরা মুখ করে কেন দাঁড়িয়ে রয়েছিস? দাঁড়া তোকে গাতে করতে। আরে আবার আরে তোরা দাঁড়াবি কেন করিস এসব? থাম, আমি সবার জন্য চা করে নিয়ে আসছি, ঠিক আছে? তোকে দিবি না চা? এই শোন না, তুই তখন কোন একটা বাজে লোকের কথা বলছিস সেটা বল। চা হচ্ছে তো, চা হচ্ছে। হ্যাঁ হচ্ছে রে বাবা, চা হচ্ছে। মনটা একেবারে চা 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 করছে। হচ্ছে চা। শোনো, একটা জরুরি কথা আছে তোমার সাথে। আমার হাত ধরে টানাটানি করো কেন? আরে খুব জরুরি কথা তোমাকে। কি কথা? কথাটা হচ্ছে মানে কি হয়েছে জানো তো? ওই যে তুমি তোমার মেয়েকে চেনো না? হ্যাঁ। তাহলে তুমি ওকে ওই বাজে লোকটা বলে ওকে মনে করিয়ে দিতে চাইছো কেন? আসলে চা চা করছে মনটা ভীষণ। চা চা কর, তাড়াতাড়ি কর। তোমাকে পরে বলবো কি হয়েছে। এখন 3 বোনে মিলে ওকে ভুলিয়ে রেখেছে। ও ভুলে থাকতে দাও ওকে। এই রণজন্যী মাকে ওই সমস্ত মনে করিও না। চা হয়ে গেছে। ওই তো চা এসে গেছে। নে নে সবাই নে। নে তোরা নে। সবাই দাও চা। এই 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 আবার ফাটা কাপে নিয়েছিস? তোকে আমি 100 দিন বারণ করেছি ফাটা কাপে খাবি না, ছাড়। বারণ করেছি মানেটা কি? সবসময় নিজে ফাটা কাপে চা খাবি, নিজে এটো খাবে আর সবাইকে বারণ করবে, এটা হয়? এই একদম তর্ক করবি না আমার সাথে। তুমি কিছু বলবে ওকে? বলবে কিছু? এই চা। এই তো খেয়ে নিচ্ছি ফাটা কাপে চা, এবার কি হবে? আমার সাথে করছো কারো? শ্বশুর বাড়িতে গেলে বুঝতে পারবে। চাটা খেতে দাও। তুমি কিছু বলবে? তোমার লাইফে এসব হয়েছে। বলবো তো। এই শোনো, খুব দুষ্টুমি করছো তোমরা। না না, এটা কিন্তু আমি সহ্য করবো না। সব লাইন দিয়ে দাঁড়াও, বিচার হবে। শোনো, আমার কথা শুনতে হবে। আমি যা করব সেটা তোমাদের উপরে দেখাতে হবে। কি করবে তো? করবে তো? করবে। 1 2 3 4 স্টার্ট। পাগল করে দেবে এরা আমাকে। দেখ আমার কিচ্ছু হয়নি মা, আমি একদম ঠিক আছি। তুমি এত টেনশন করো না। টেনশন করব না? আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেও আমি টেনশন করব না? আমি তোকে গর্বে ধরিনি বলে আমি কি তোর মা নই? প্লিজ মা, ডোন্ট বি সো সেন্টিমেন্টাল প্লিজ। তুই আমার কথা শোন। তুই এখানে দাঁড়িয়ে আমাকে প্রমিস কর তুই একা কোথাও যাবি না। যেখানে যাবি আমি যাব তোর সঙ্গে। ফাইন, ইটস ওকে। ইটস নট ওকে। তুই আমার সঙ্গে এরকম করতে পারিস না। তুই আমার জন্য কতটা তুই জানিস না বাবা। তোর আঘাত লেগে তো শুনে আমার মনে হচ্ছিল যে আমার বুকের পাঁজরটা ভেঙে গেছে। তোকে হাসপাতালে যেতে হলো। আমি চিন্তা করে করে শেষ হয়ে যাচ্ছিলাম। বিশ্বাস কর, আমি শেষ হয়ে যাচ্ছিলাম। তুই আর ঘাটাল যাবি না, আমি এই বলে দিলাম। বৌদির এই কষ্ট আর দেখা যাচ্ছে না। যখন থেকে শুনেছে ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, এক ফোঁটা জল পর্যন্ত মুখে তোলেনি। খাওয়া তো দূরে থাক। কতবার বলছি খেয়ে নাও না, ছেলে আগে ফিরুক। আমি কিন্তু সবাইকে বলে রাখলাম, রাজের ঘাটাল যাওয়া হবে না। দরকার হলে কারখানা বন্ধ করে দাও। আমার রাজ ঘাটাল যাবে না। নাহলে তুমি যাও। শুনছিস আমার কথা? তুই যাবি না কিন্তু। বৌদি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রাজ না হয় ঘাটালে যাবে না, তা বলেও কি বাড়ির ভেতরেও ঢুকবে না? এভাবে দরজায় দাঁড়িয়ে থাকবে? এই দেখো, আসলে আমার মাথার একদম ঠিক নেই। তোমরা তো সবাই জানো রাজের কিছু হলে আমার মাথা ঠিক থাকে না। আয় বাবা আয়। চলো চলো এসো। সুমিত্রা, দাও দাও দাও। বিস্কুট খাও। বাবা
হ্যালো